আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবিয়া সুলতানা। আমি আজকে বন্ধ্যাত্ব বা সন্তান না হওয়া রোগ নিয়ে আলোচনা করব এবং বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সাধারণত স্ত্রীলোকের সন্তান উৎপাদনের অক্ষমতাকেই বন্ধ্যাত্ব বলে থাকি। স্ত্রীলোকের জরায়ু, ডিম্বাকোষ বা স্ত্রী প্রজননতন্ত্রের কোনো ব্যাধি থাকলে এবং পুরুষের সঙ্গমের অক্ষমতা বা পুরুষ প্রজননতন্ত্রের কোনো ব্যাধি থাকলে সন্তান উৎপাদনে ব্যাঘাত ঘটে। উপযুক্ত চিকিৎসার দ্বারা এসব ব্যাধি সমস্যা দূরীভূত হলে বন্ধ্যাত্ব রোগ নিরাময়ে অধিক সম্ভাবনা থাকে। শারীরিক দুর্বলতা, মেদপ্রবণতা, বাধক ব্যথা, ঋতুস্রাবের গোলযোগ, উদরস্রাব আরও বিভিন্ন কারণে বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। বিবাহিত পুরুষ ও মহিলা উভয়েরই সুচিকিৎসা করা একান্ত প্রয়োজন। বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো কোনিয়াম। কোনিয়াম বন্ধ্যাত্ব রোগের, বিশেষত ডিম্বকোষের ক্ষীণতায় বন্ধ্যাত্ব দেখা দিলে উৎকৃষ্ট একটি ওষুধ। রোগীর অল্প পরিমাণে রজ্জ নিঃসরণ হয়, স্তন ব্যথা থাকে। যদি পুরুষের নানা দোষের কারণে সন্তানাদি না হয় তবে তাদের পক্ষে কোনিয়াম 3x বা আয়োডিয়াম 6 অবশ্য। কোনিয়াম 30-200 এক মাত্রা করে দিনে 2 থেকে 3 বার কয়েক মাত্রা সেবনের পর অপেক্ষা করতে হবে। পর্যায়ক্রমে আরও উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো নেট্রাম কার্ভ। যদি স্বামী স্ত্রী মিলনে সহবাসের পর স্বামীর বীর্য স্ত্রীর যোনি হতে বের হয়ে যায়, এ সকল কারণে সন্তান কনসেপ্ট না হয়, সেক্ষেত্রে নেট্রাম কার্ভ খুবই উপযোগী একটি ওষুধ। নেট্রাম কার্ভ 6 শক্তি দিনে 2 বার কিছুদিন সেবনের পর মহিলা গর্ভধারণ না হলে 30-200 পর্যায়ক্রমে কিছুদিন সেবনে মহিলাদের গর্ভধারণে অব্যর্থ কাজ করে। বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় তৃতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অরামিওনেট। অরামিওনেটের রোগীর নানা প্রকার জরায়ু সম্বন্ধীয় রোগ থাকে। অত্যাধিক প্রস্রাব জনিত কারণে বন্ধ্যাত্ব হলে অরামিওনেট উপযোগী একটি ওষুধ। শক্তি 2x দিনে 2 বার কিছুদিন সেবনের পর 3x শক্তি কিছুদিন সেবনে অব্যর্থ কাজ করে। বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো বোরাক্স। বোরাক্সের রোগীর ডিমের শ্বেতাংশের মতো স্রাবে প্রায় যোনিদ্বার ভিজে থাকে। উঁচু স্থান হতে নিচে নামার সময় খুবই ভয় পায়, সামান্য শব্দে চমকে ওঠে, গরমে কাতর। এই প্রকৃতির রোগীদের অধিক উপযোগী একটি ওষুধ বোরাক্স। শক্তি 3x 6x পর্যায়ক্রমে দিনে 3 মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। বন্ধ্যাত্ব বা সন্তান না হওয়া রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো অশ্বগন্ধা এবং স্যাবালসেরুটা। বন্ধ্যাত্ব রোগের অন্যতম একটি উৎকৃষ্ট ওষুধ, যেমন বল, বীর্য ও শক্তিবর্ধক তেমন পুষ্টিদায়ক। শুক্রতারল্য সঙ্গমে অক্ষম, ধ্বজভঙ্গ ইত্যাদি এবং স্ত্রীলোকের প্রমেয় ধাতুর গোলযোগ, জরায়ু, ডিম্বাকোষের ইত্যাদি উপসর্গ দূর করতে অত্যন্ত কার্যকরী ওষুধ। অশ্বগন্ধা 20 ফোঁটা মাত্রায় সকাল বিকাল কিছুদিন সেবনে, স্যাবালসেরু 10 ফোঁটা মাত্রায় দুপুর রাতে সেবনের ফলে সকল উপসর্গ দূর করে গর্ভ সঞ্চয়ে ত্বরান্বিত করে। বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ওহিমবিনাম এবং ইগলফোলিয়া। সন্তান না হলে বা গর্ভ সঞ্চয়ে বিলম্ব হলে এই ওষুধ নিয়মিত প্রয়োগে জননেন্দ্রিয়ের সমস্যা দূর করে, শক্তি বৃদ্ধি করে, সঙ্গমকাল স্থায়ী করে, মনে তৃপ্তি আনে এবং অচিরেই গর্ভ সঞ্চয় করতে অতি কার্যকরী ওষুধ। স্ত্রীলোকের জন্য ওহিমবিনাম 1 মাত্রা করে দিনে 4 বার কয়েকদিন সেবনে, ইগলফোলিয়া 1 মাত্রা করে সকালে ও রাতে কিছুদিন সেবনে অব্যর্থ কাজ করে। বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো এগনাস কাস্ট। এগনাস কাস্টের রোগীর মাসিক, ঋতুস্রাব অনিয়মিত, অল্পস্রাব 2 থেকে 1 দিন দেখা দেয়, সাদা বা হলদে রঙের প্রস্রাব, কাপড়ে দাগ লাগে, এ সকল কারণে বন্ধ্যাত্ব রোগ হলে এগনাস কাস্ট 3x 3 থেকে 4 ফোঁটা দিনে 3 বার সেবনে অব্যর্থ ফল পাওয়া যায়।
বন্ধ্যাত্ব রোগে আমার বিশ্বস্ত ওষুধ হলো মেডোরিনাম। সাধারণত প্রথমে আমি পেশেন্টের উপরে মেডোরিনাম 50 ওষুধ প্রয়োগ করে থাকি। পাশাপাশি বায়োকেমিক গুরুত্বপূর্ণ একটি ওষুধ নেটামফস অম্লরোগগ্রস্ত রোগীদের টক বমন, মুখে টক স্বাদ, মুখে জল ওঠা, আহারের পর পেটে ব্যথা, রোগীদের যোনিপথে ক্ষারজনক বা টক গন্ধযুক্ত স্রাব নিঃসৃত হলে বন্ধ্যাত্ব দূরীকরণে অতি উৎকৃষ্ট ওষুধ। শক্তি 30, 4টি ট্যাবলেট গরম পানি সহ দিনে 2 বার কিছুদিন সেবনের পর 60x 200x পর্যায়ক্রমে সেবনে রোগীর বন্ধ্যাত্ব দূরকরণে অব্যর্থ কাজ করে। আপনারা যারা এ সকল রোগে ভুগছেন তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে।